ভুয়ো ডাক্তার, অবৈধ স্বাস্থ্যকেন্দ্রের পর্দাফাঁস, অপর ব্যক্তি দিনে শিক্ষক, রাতে ফার্মাসিস্ট। চাঞ্চল্যকর ঘটনা করমছড়ায়। মনু পুলিশ স্টেশনের অন্তর্গত করমছড়া বাজারে বিশ্বজিৎ সিংহের নেতৃত্বে গোপন খবরের ভিত্তিতে আরক্ষা প্রশাসনের সহযোগিতায় করমছড়া বাজারে দুটি দোকানে হানা দেয়। এই দুটি দোকানে লাইসেন্সবিহীন কয়েক বছর আগে থেকে অবৈধভাবে ব্যবসা করে আসছিল। হানা দিয়ে সহদেব দাসের দোকান ও অজিত আচার্যের দোকান থেকে বেআইনিভাবে মজুত করা প্রচুর ওষুধ বাজেয়াপ্ত করেন এবং উনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং আইনি ব্যবস্থা নেবেন বলে জানান সাংবাদিক মাধ্যমে। ধলাই ডিস্ট্রিক্ট হসপিটাল ধলাই সিএম অফিসে আছি। আমি অনেকদিন ইনফরমেশন ছিল, সিক্রেট ইনফরমেশন। ওনার নাম অজিত আচার্য। উনি সন্ধ্যার পরে এখানে অবৈধভাবে উইদাউট লাইসেন্স ব্যবসা করেন। তো আমি নর্মাল ইন্সপেকশনে যখন আসি 82 মাইলসে, তখন অনেকদিনই আমি ওনারে ধরার চেষ্টা করছি, বাট আমি ওনারে ধরতে পারছি না, বিকজ ওনারে আমি সবসময় পাইতাম না। আর এইসব এরিয়াতে একটু স্পর্শকাত এরিয়া, এটাতে সবসময় এভাবে আসাও যায় না। তো আজকে উইথ দ্য হেল্প অফ দ্য পুলিশ আমি আইছি। এখন সবগুলি মাল সিজ করুন, সিজার করে নিয়ে যাবো, ভদ্রলোকেরও নিয়ে যাবো। এখন ওনার যাবতীয় ডকুমেন্টেশন দেখুন, উনি বাড়ি কোন জায়গায়, ওনার পার্মানেন্ট অ্যাড্রেস, এবং উনি কইতেছেন উনি গভর্নমেন্ট এমপ্লয়ি, গভর্নমেন্টে চাকরি করেন। তো উনি কইতেছেন ওনার ছেলের জন্য এরকম। তো অবৈধভাবে তো এভাবে মানা যায় না। আমাদের সরকার যেভাবে অগ্রসর হইতেছে, মানে সুস্থ নীতি নিয়ে এবং ভালো কাজ করার লাগে ভালো নীতি নিয়ে, ওরা তো এইগুলি নিয়ে কালিমামিত্র করতে চাইছে। আমরা তো এবার মহিতে দিই না। আমরা সিনিয়র, আমাদের ম্যাডাম আমাদের সবসময় বলেন যাতে অবৈধভাবে কোনো ব্যবসা না করতে পারে, সবাই যাতে সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে, মানুষ যাতে সঠিক সময়ে সঠিক ওষুধ পায় এবং রাইট ইয়ে হয়। যেমন এই ফিল্ডের লোকও না, ফার্মেসি টাইনের সাবজেক্ট না। তাহলে এখন ভুলভাল একটা ওষুধ খাইয়া কেউ যদি মারা যান, এটা লাইবিলিটি কে নিবে? এখন মানুষ এখানে অনেক সহজ সরল মানুষ আছে, এরা পেট ব্যথা, মাথা ব্যথা, এখানে সামনাসামনি মাসলি পিএসসি আছে, ওইখানে গিয়ে ডক্টর দেখাইতে পারে, টিটুমাইস আছে কাছাকাছি, এই দেখাইতে পারে। এরা যদি ব্যবসা করতেই হয়, একটা সুন্দর বাজার, এরা লাইসেন্স নিয়ে ব্যবসা করুক না, তাতে কোনো অসুবিধা নাই। আমরা ড্রাগ কন্ট্রোলে যদি উনি অ্যাপ্লাই করে, ওনার ভেরিড যদি সব ডকুমেন্টেশন থাকে, উনি লাইসেন্স পেয়েছে বলে, এটা তো আরো ভালো। লাইসেন্স করে দোকান করলে তো উনি অনেক দিন ব্যবসা করতে পারবেন। এবং এরা মানে সবাই এখন প্রচুর পরিমাণ ওষুধের দোকান বাড়তেছে, কারণ লাইসেন্স করে মানুষ, এটা একটা মানুষের রোজগারের একটা ব্যবস্থা। তো উনি সরকারের একটা বুদ্ধিজীবী লোক হইয়া, পড়াশোনা জানাশোনার লোক হয়ে সেটা এইভাবে করতেছে, এটা তো মানা যায় না। এখন আমি সবগুলি মাল সিজার করতেছি, নিয়ে জানি এখন ওনার ডকুমেন্টেশন দেখুন, দেখা বাকি এরপরে ম্যাডামের জানাবো, ম্যাডাম কাজ করে।